ধাবা স্টাইল চানা পনির বানানো কিন্তু ভীষণই সহজ। সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আপনারা ধাবা স্টাইল চানা পনিরের টেস্ট বাড়িতেই নিয়ে আসতে পারবেন, আর সময়ও কিন্তু ভীষণই কম লাগে। সঙ্গে থাকছে একটি স্পেশাল টেকনিক, যার জন্য চানার কালারটা এতটা সুন্দর এসছে। সম্পূর্ণ এই নিরামিষ রেসিপিটি কিন্তু দুর্দান্ত খেতে হয়। তাহলে আর দেরি না করে আজকের এই রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি চানা পনির। চানা পনির বানানোর জন্য প্রথমেই দেখুন 150 গ্রাম মতন রয়েছে কাবুলি চানা। এই চানাগুলো ওভারনাইট জলে ভিজিয়ে রাখা ছিল, তাই দেখুন কত সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে। এরপর রয়েছে একটি মিডিয়াম সাইজের আলু, ছোট ছোট করে কেটে রাখা। এরপর প্রথমে একটি পাত্রে 1.5 গ্লাস মতন জল দিয়ে দেবেন এবং 1 চামচ মতন চা পাতা দিয়ে দেবেন। এরপর ভালোভাবে এই চা পাতার জলটি কিন্তু ফুটিয়ে নিতে হবে। মোটামুটি 3 থেকে 5 মিনিট মতন ফুটিয়ে নেবেন। দেখুন চায়ের গাঢ় কালারটা কিন্তু চলে এসছে। এরপর একটি প্রেসার কুকার নিয়ে তাতে এই চায়ের জলটি ছেঁকে নেবেন। এই চা পাতার জলের জন্যই কিন্তু চানার কালারটা এতটা সুন্দর আসে। আপনারা ঘরোয়া জিনিস দিয়েই কিন্তু রেস্টুরেন্টের মতন চানা তৈরি করতে পারবেন। এরপর এরই মধ্যে দিয়ে দেবেন ভিজিয়ে রাখা কাবুলি চানা, দিয়ে দেবেন কেটে রাখা আলু, আর দিয়ে দেবেন 1 চামচ মতো নুন। এরপর ভালোভাবে ঢাকনা দিয়ে 3 থেকে 4টে কিন্তু সিটি দিয়ে নেবেন। এর ফলে দেখবেন আলু এবং চানা ভীষণই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটি কড়াইতে 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দেবেন। এরপর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবেন পনিরের কিউবগুলো। এখানে কিন্তু 100 গ্রাম মতন পনির রয়েছে, যা আমি ছোট ছোট কিউব আকারে কিন্তু কেটে রেখেছি। এরপর পনিরগুলো দিয়ে একটু হালকাভাবে কিন্তু ভেজে নেবেন। খুব বেশি কড়া করবেন না, পনির খুব কড়া করে ভাজলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। দেখুন মোটামুটি পনির কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এরপর অন্য একটি পাত্রে তুলে রাখবেন। আমি কিন্তু এই রেসিপিটি ভীষণই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না। এরপর এই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দেবেন একটা তেজপাতা, দারচিনি, দিয়ে দেবেন একটা এলাচ, দিয়ে দেবেন 2টো গোলমরিচ, আর দিয়ে দেবেন 2টো শাহি গোলমরিচ, আর 1 টুকরো জায়ফল। এবার গরম মশলাগুলো থেকে একটু ফ্লেভারটা বেরিয়ে এলেই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আদা। এখানে মোটামুটি 5 থেকে 7 স্লাইস আদা রয়েছে। দিয়ে দেবেন টমেটো কুচি আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এখানে আমি একটি ছোট সাইজের টমেটো ব্যবহার করেছি। এরপর এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে একটু ভেজে নেবেন। এরই মধ্যে দিয়ে দেবেন 5 থেকে 8টা কাজু বাদাম। এরপর আবারও কাজু বাদাম দিয়ে উপকরণগুলো ভালোভাবে ভেজে নেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য। দেখুন আমাদের মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর অন্য একটি পাত্রে তুলে ভালোভাবে ঠান্ডা করে নেবেন। এই মশলা দিয়ে কিন্তু আমরা চানা পনিরের গ্রেভিটা তৈরি করে নেব। চানা পনিরের গ্রেভির জন্য কিন্তু এই মশলাটি ভীষণই গুরুত্বপূর্ণ। এই মশলা দিয়ে গ্রেভিটা কিন্তু দারুণ খেতে হয়। এরপর ঠান্ডা হয়ে গেলে সমস্ত উপকরণগুলো মিক্সারে দিয়ে ভালোভাবে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। এরপর এদিকে চানা এবং আলুটিও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চানা আলু সেদ্ধ করার এই জলটি কিন্তু আপনারা ফেলবেন না। এই জলটি কিন্তু আপনারা পরবর্তী সময় রান্নায় ইউজ করতে পারবেন। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, আর চানাটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে রয়েছে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে এবং 1 চামচ আমচুর পাউডার আমি একসাথে মিক্স করে রেখেছি। এরপর এই গুঁড়ো মশলাগুলোতে
চানা এবং আলু সেদ্ধ করার জলটা দিয়ে দেবেন এবং ভালোভাবে মিক্স করে নেবেন। এরপর কড়াইতে আর 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দেবেন এবং তেলটা গরম হয়ে গেলে আমাদের পেস্ট করে রাখা মশলাটা কিন্তু এখানে দিয়ে দেবেন। এই মশলার মধ্যে রয়েছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, নানান রকমের গরম মশলা এবং কাজু বাদাম। এবার এই মশলাটি ভালোভাবে কষিয়ে নেবেন। সামান্য একটু মশলার বাটি ধোয়া জল এখানে অ্যাড করে দেবেন। এখানে এই মশলার বাটি ধোয়া জলেও কিন্তু আমি চানা এবং আলু সেদ্ধ করার জলটি ইউজ করেছি। এরপর জলে গুলে রাখা জিরে, ধনে এবং আমচুর পাউডারের মিশ্রণটিও এখানে দিয়ে দেবেন। দিয়ে দেবেন 2 চামচ মতন শুকনো লঙ্কা গুঁড়ো। এরপর আবারও সমস্ত মশলাটি ভালোভাবে কিন্তু কষিয়ে নেবেন। দেখুন চানার গ্রেভির কালারটা কিন্তু দারুণ এসছে। এরপর মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা চানা এবং আলুগুলো দিয়ে দেবেন। এরপর গ্রেভির মশলার সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবেন। এখানে যেহেতু চানা এবং আলু দুটোই খুব ভালোভাবে সেদ্ধ করে রাখা, তাই কিন্তু খুব বেশি সময় আর লাগবে না রান্না করতে। এরপর চানা এবং আলু সেদ্ধ করার জলটি কিন্তু এখানে অ্যাড করে দেবেন। দেখুন গ্রেভিটা কিন্তু যথেষ্ট ঘন আছে। এরপর এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন। এরপর একটি চামচ বা হাতার সাহায্যে এইভাবে আলু এবং চানা ম্যাশ করে দেবেন। এইভাবে চানা এবং আলু ম্যাশ করে দিলে গ্রেভির ঘনত্বটা একটু বেড়ে যায় এবং খেতেও কিন্তু ভালো লাগে। আমাদের রান্না প্রায় হয়েই এসছে। এরপর ভেজে রাখা পনিরের কিউবগুলো এখানে অ্যাড করে দেবেন। গ্রেভিটাও কিন্তু দারুণ রং নিয়েছে। এরপর ওপর থেকে সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবেন আর দিয়ে দেবেন 1 চামচ মতন ঘি। ঘি দেওয়ার পর আপনারা গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেবেন। ব্যাস আমাদের চানা পনির কিন্তু একদম রেডি। আর কালারটাও দেখছেন তো একদম রেস্টুরেন্টের মতন। তাহলে একবার আমার মতন করে চানা পনিরের রেসিপিটি বাড়িতেই তৈরি করে ফেলুন। আর এই চানার কালারটি এতটা সুন্দর হয়েছে যে টিপসের জন্য, সেই টিপসটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। সঙ্গে যদি লুচি বা পরোটা থাকে তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে। আমি এখানে পরোটা দিয়েই কিন্তু সার্ভ করেছি। তাহলে আজকের মতো এইটুকুই। আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে অন্য একটি রান্নার সঙ্গে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।